أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আম, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে আজকে আহ, আমরা আমরা জাস্ট আমার ওভাবে আমাদের মেইনলি হচ্ছে নতুন ইয়েতে যেটা আমরা পোল করেছিলাম স্টুডেন্ট ইয়েতে। সো ম্যাক্সিমামের হচ্ছে ইয়ে হচ্ছে টিউসডে 1:30 থেকে ওই সময়টা, মানে আপনাদের রেগুলার ক্লাসের আগে টিউসডে আর থার্সডেতে, মঙ্গলবার আর বুধবার বৃহস্পতিবার। সো যার কারণে আমি ভাবছি যে আগামীকাল হচ্ছে ক্লাস ইয়ে হবে, আমি ভাবছি যে আজকে রেগুলার ক্লাস চলবে। সো ওরকমভাবে বাট আমাদের ইনশাল্লাহ যতটুকু আমরা পারি আমরা ইয়ে করি। তারপরে হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ হচ্ছে আমাদের ইয়েটা হবে। সো যেহেতু হচ্ছে আসলে আমরা সবাই একমত হতে পারবো না। সো ম্যাক্সিমাম যেহেতু ম্যাক্সিমাম ভোট যেহেতু পোলের রেজাল্ট হচ্ছে যে সবাই মঙ্গলবার আর বৃহস্পতিবার আর্লি চাচ্ছেন ক্লাসের। সো আমরা আমাদের রিডার ক্লাসটা ওরকমভাবে মঙ্গলবার আর বৃহস্পতিবার এখন থেকে হবে ইনশাল্লাহ। আর যেটা হচ্ছে যে আসলে ফ্রাইডে আর স্যাটারডে যদিও আমাদের বন্ধ থাকে রেগুলার ক্লাসগুলায়, কিন্তু ফ্রাইডে স্যাটারডে আসলে একটু বেশি হেক্টিক হয়ে যায়। জাস্ট উইকেন্ড সব কিছু আরও অন্য আদার্স বিভিন্ন কমিটমেন্ট থাকে। সো ফ্রাইডে স্যাটারডে করলে অনেক সময় দেখা যাবে যে হয়তো জাস্ট গ্যাপ পড়তেছে অনেক। সো যার কারণে আসলে উইকডেজে করাটাই মানে আমার কাছে আমার জন্য আর কি সুবিধাজনক হয়। তো ইনশাল্লাহ জাস্ট আমরা স্টার্ট করি, তারপরে দেখি কী অবস্থা হয়। সো আগামীকাল আমরা ইনশাল্লাহ রেগুলার। সো আমরা আমরা মোটামুটি হচ্ছে প্রথম অধ্যায়, তাই না? প্রথম অধ্যায়। সো অ্যারাবিকে আল বাবুল আউয়াল, তাই না? আমরা সবাই নিশ্চয়ই আমাদের এটা মনে আছে। সো আল বাবুল আউয়াল, এবং এখানে আমরা কি শিখেছি হচ্ছে যে জাস্ট হচ্ছে নর্মাল খুবই সিম্পল ইন্ট্রোডিউস, নিজেকে পরিচিত মানে কারো কাছে নিজের পরিচয় দেওয়া, যে আমি আমার নিজের পরিচয়টা আমি কিভাবে দিব এবং আমি অন্য আরেকজনকে আমি কিভাবে জিজ্ঞেস করব যে সে কে। ঠিক আছে? সো আমি যদি এরকমভাবে জাস্ট রাউন্ড রবিন স্টার্ট করি, সো আপনারা সবাই এটার সাথে পার্টিসিপেট করবেন। আমি মনোয়ার আপাকে জিজ্ঞেস করবো যে ফার্স্টে আমি আমার পরিচয় দিব। ঠিক আছে? আমার পরিচয় দিব এবং তারপরে আমি যে মনোয়ার আন্টিকে জিজ্ঞেস করবো যে আপনি কে আরবিতে। ঠিক আছে? সো মনোয়ার আন্টি তখন আমার পরিচয়টা শুনে মানে আমার মতোই উনি নিজের পরিচয় দিবেন ফার্স্টে। তারপরে হচ্ছে উনি তাসনিম আপাকে, আমি এখানে আমাদের যে সিকোয়েন্স আমি সেই অনুযায়ী বলতেছি, উনি তাসনিম আপাকে জিজ্ঞেস করবেন এবং তাসনিম আপা নাজমা আপাকে, নাজমা আপা হচ্ছে ফরিদা আপাকে জিজ্ঞেস করবেন। এরকমভাবে আমরা হচ্ছে জাস্ট একটা জাস্ট ছোট্ট একটা প্র্যাকটিস করবো। ঠিক আছে? সো আমি যদি এখানে বলি যে আমি আমি আমার নিজের পরিচয় দিই, তাহলে আমি বলতে পারি আমি কিভাবে বলবো যে আমি সাইয়েদা। ঠিক আছে? সো আনা সাইয়েদা, আনা সাইয়েদা, আমি সাইয়েদা। এবং আমি মনোয়ারা আন্টিকে জিজ্ঞেস করতেছি মান আন্তি ইয়া উখতি। ঠিক আছে? সো মানে আপনি আপনি কে? ঠিক আছে? মান আন্তি, আপনি কে? আমার বোন। মান আন্তি ইয়া উখতি। সো মনোয়ারা আন্টিকে যখন আমি জিজ্ঞেস করলাম এটা, সো মনোয়ারা আন্টি রিপ্লাই কি দিবেন, এবং তারপর আপনি তাসলিম আপ্পিকে জিজ্ঞেস করবেন যে হচ্ছে একই জিনিস। ঠিক আছে? সো মনোয়ারা আন্টি। মনোয়ারা আন্টি আনমিউট। আমি বন্ধ করে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। আনা মনোয়ারা মানান্তি ইয়াক্তি। তাসলিম আপা। হ্যাঁ, ইয়াক্তি তাসলিমা, হ্যাঁ তাই না? হ্যাঁ, না তাসলিমা বলা লাগবে না, কারণ তাসলিম ও আপা আচ্ছা আচ্ছা, এই ফেলে তাহলে তো হয়ে গেল। তাহলে তো হইলো না, তো হইলো না, তাসলিম ঠিক আপা। আছে। اوكي. انا تسنيم. من انت يا اختي؟ হ্যাঁ, নাজমা আপা। আনা নাজমা মান আংতি ইয়া উক্তি। হ্যাঁ, ফরিদা আপা। আনা ফারিদা। আমি কাকে জিজ্ঞাসা করবো, আর তো কেউ নাই। আনান্তি। মান আন্তিয়া উক্তি। আনা সাইদা। ঠিক আছে? সো আমাদের এই এই এতটুক জিনিসটা হচ্ছে শেষ হলো। এখন আমি মনোয়ারা আন্টিকে তাসনিম আপার সম্বন্ধে জিজ্ঞেস করব যে জিনিস আমরা কিভাবে শিখেছি যে আমরা আরেকজনকে যখন উনিকে, তাই না? সো আমি যখন মনোয়ারা আন্টিকে জিজ্ঞেস করবো যে তাসনিম আপনি হয়তো আপনার সাথে দাঁড়িয়ে আছেন, তখন আমি জিজ্ঞেস করলাম মনোয়ারা আন্টিকে যে তাসনিম মানে কে। সো তখন মনোয়ারা আন্টি হচ্ছে আমাকে ফার্স্টে হচ্ছে তাসনিম আপাকে জিজ্ঞেস করবেন যে আপনি কে। ঠিক আছে? সো ফার্স্টে তাসনিম আপাকে জিজ্ঞেস করবেন আপনি কে, তখন তাসনিম আপা উত্তর দিবে আপনাকে, তখন আপনি আবার আমাকে উত্তর দিবেন
যে হাজিহি ড্যাট ড্যাট ড্যাট, ঠিক আছে। সো আমি যদি তাসনিম আপাকে, যেমন আমরা কি হচ্ছে যে মান মান হাজা উনিকে, তাই না, আমরা এরকম ভাবে যে আমি যদি মনোয়ারা আন্টিকে ধরেন জিজ্ঞেস করি যে আনা, মনোয়ারা আন্টিকে জিজ্ঞেস করলাম ওয়ামান হাজা ইয়া মনোয়ারা, ঠিক আছে। সো হাজা তো আমি বলতে পারবো না এখানে, কারণ হচ্ছে তাসনিম আপা হচ্ছে সিস্টার। সো আমি কিভাবে বলবো ওয়ামান হাজিহি ইয়া মনোয়ারা। সো তখন মনোয়ারা আন্টি জিনিসটা হচ্ছে কিভাবে তাসনিম আপাকে জিজ্ঞেস করবেন যে তুমি কে, ঠিক আছে। যে কনভারসেশনটা দেখেন আমরা কিভাবে, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে মনোয়ারা আপাকে জিজ্ঞেস করতেছি যে আনা ওয়ামান হাজা, আপনার সাথে তাসনিম আপা দাঁড়া আছে। সো আমি আপনাকে জিজ্ঞেস করতেছি ওয়ামান হাজা ইয়া ওয়ামান হাজা ইয়া মনোয়ারা অর ইয়া উক্তি, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি। সো মনোয়ারা আন্টি তখন তাসনিম আপাকে জিজ্ঞেস করবেন যে তুমি কে, মান আন্টি, তখন তাসনিম আপা উত্তর দিবেন যে আনা তাসনিম, এবং তখন মনোয়ারা আন্টি আমাকে, আমার কোশ্চেনটা তো ছিল উনি কে, তখন মনোয়ারা আন্টি আমাকে কিভাবে উত্তর দিবেন হাজিহি তাসনিম। আচ্ছা সো সেটা যখন আমরা এটা মনোয়ারা আন্টি করবেন, তারপরে হচ্ছে মনোয়ারা আন্টি তাসনিম আন্টি, ধরেন তাসনিম আন্টি আর নাজমা, সরি তাসনিম আপা নাজমা আপা দাঁড়িয়ে আছেন সো একসাথে, তখন মনোয়ারা আন্টি তাসনিম আপাকে জিজ্ঞেস করবেন ওয়ামান হাজিহি ইয়া উক্তি অর ইয়া তাসনিম, তখন তাসনিম আপি নাজমা আপাকে জিজ্ঞেস করবেন যে আপনি কে, ঠিক আছে। মান আন্টি, নাজমা আপা যখন উত্তর দিবে যে আনা নাজমা, তখন তাসনিম আপি মনোয়ারা আন্টিকে কিভাবে উত্তর দিবেন যে উনি হাজিহি অর হিয়া, যেটাই আপনি ইউজ করেন সেটা হচ্ছে সে নাজমা, ঠিক আছে। সো ওরকম ভাবে আবার নাজমা আপা আর ফরিদা আপা দ্বারা একসাথে, তখন তাসনিম আপা এরকম ভাবে জিজ্ঞেস করবেন। সো আমরা জাস্ট এইটা প্র্যাকটিস করতে পারি যে আমি যদি জিজ্ঞেস করি উনি কে, সেটার উত্তরটা আমরা কিভাবে দিব, ঠিক আছে। সো আমি যদি মনোয়ারা আন্টিকে জিজ্ঞেস করি ওয়ামান হাজিহি ইয়া 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 উখতি অর ইয়া মনোয়ারা, ঠিক আছে। সো মনোয়ারা আপা তখন কাকে কোশ্চেন করবেন, আপনার সাথে তাসনিম আপা দাঁড়ায় আছে, ওনাকে আমি কি বলবো? তখন আপনি তাসনিম আপাকে, তো আমি তো আপনাকে জিজ্ঞেস করছি উনি কে, আপনার সাথে যে দাঁড়িয়ে আছেন তাসনিম আপা উনি কে আমি জিজ্ঞেস করছি, তখন আপনি তাসনিম আপাকে ফার্স্টে কি কোশ্চেন, আপনি জানেন না উনি কে, আপনার সাথে একজন দাঁড়িয়ে আছে জাস্ট, ওখানে বলবো মান মান আন্টি ইয়া মান আন্টি, হ্যাঁ ইয়েস, তখন তাসনিম আনসার করবে হ্যাঁ। সো আপনি জিজ্ঞেস করেন মান আন্টি ইয়া উক্তি, হ্যাঁ আনা তাসনিম। আনা তাসনিম। এখন আপনি জানলেন ওনার নামটা, এখন আপনি আমাকে কিভাবে রিপ্লাই দিবেন, হাজিহি তাসলিম, হ্যাঁ হাজিহি তাসনিম, ঠিক আছে। সো এরকম যদি তাসনিম আপা আর নাজমা আপা দাঁড়ায় আছে, সো আপনি তাসনিম আপাকে জিজ্ঞেস করেন যদি যে নাজমা আপার সম্বন্ধে জানতে চাচ্ছেন উনি কে, তাহলে আপনি কিভাবে কোশ্চেন করবেন? কে আমি? হ্যাঁ আপনি মনোয়ারা আন্টি, আপনি Sorry, আবার তাসনিম question আপাকে, করবো? হ্যাঁ আমি কাকে বলবো? কাকে কোশ্চেন করবো? উনি কে, হ্যাঁ তাসনিমকে জিজ্ঞেস করবেন, তাসনিম আপাকে জিজ্ঞেস করবেন নাজমা আপার সম্বন্ধে, আপনি জানেন না নাজমা আপাকে, তাসনিম আপাকে জিজ্ঞেস করবেন উনি কে, মান হাজিহি ইয়া উক্তি, তাই না? হ্যাঁ হ্যাঁ আপনি এটা বলতে পারেন মান হাজিহি ইয়া উক্তি অর মান হাজিহি ইয়া তাসনিম, তাই না, আপনি আচ্ছা, নাজমা হ্যাঁ, আপাকে চিনেন। সো মান হাজিহি তার মানে হচ্ছে তাসনিম আপা, এখন নাজমা আপা আপনার সাথে, আপনার কাছে নাজমা আপা দাঁড়িয়ে আছে, আপনি উনার, সো আপনি নাজমা আপাকে কি কোশ্চেন করবেন ফার্স্টে, জানতে চাবেন মান আংতি। মান আন্টি। সো নাজমা আপা যখন আপনাকে উত্তর দিবে, কিভাবে উত্তর দিবে নাজমা আপা? আপনাকে তাসনিম আপা জিজ্ঞেস করছে যে আপনি কে, তখন আপনি কি উত্তর ও দিবেন? সরি, হ্যাঁ হ্যাঁ আনা নাজমা। আনা নাজমা। সো তাসনিম আপা এখন নাজমা আপার নাম জানলেন, তাহলে মনোয়ারা আপাকে আপনি কিভাবে রিপ্লাই দিবেন? হাজিহি নাজমা হাজিহি নাজমা, ইয়া মনোয়ার। হ্যাঁ ইয়েস, সো সেরকম নাজমা আপা আর ফরিদা আপা দাঁড়া আছে, এখন আপনি তাসনিম আপা, আপনি নাজমা আপাকে জিজ্ঞেস করতেছেন ফরিদা আপার ব্যাপারে যে উনি কে, আচ্ছা, মান কোশ্চেন হাজিহি ইয়া নাজমা। মান, হ্যাঁ মান হাজিহি হাজিহি। ইয়া, হ্যাঁ ইয়া নাজমা। সো নাজমা আপা তখন ফরিদা আপাকে কোশ্চেন করবেন মান মান আংতি। হ্যাঁ মান আন্টি। সো ফরিদা আপা কি উত্তর দিবেন? আনা ফরিদা। হ্যাঁ না ফরিদা। সো নাজমা আপা রিপ্লাইটা দিবেন কিভাবে এখন তাসনিম আপাকে? হাজিহি ফরিদা। হাদিহি ফরিদা, ঠিক আছে। সো এখানে আমি যদি
ফরিদা আপা আর আমি দাঁড়িয়ে আছি। এখন আপনি হচ্ছে ফরিদা আপাকে জিজ্ঞেস করতেছেন আমার ব্যাপারে যে উনি কে, তাহলে আপনি কিভাবে কোশ্চেন করবেন নাজমা আপা? আচ্ছা, মান হাযিহি ইয়া ফরিদা। সো ফরিদা আপা এখন আমাকে কোশ্চেন করবেন কিভাবে? মান আনতি ইয়া Right. উক্তি। মানান্তিয়া উক্তি, সো আমি উত্তর দিলাম আনা সাইদা। সো এখন আপনি নাজমা আপাকে রিপ্লাই দিবেন, হাদি। কিভাবে রিপ্লাই দিবেন? ইয়া নাজমা হাযিহি সাইদা। হাজিহি সাইদা, ঠিক আছে। সো আমি আর মনোয়ারা আন্টি দাঁড়িয়ে আছি। সো ফরিদা আপা আমাকে কোশ্চেন করতেছেন মনোয়ারা আপার ব্যাপারে উনি কে, তাহলে আপনি কিভাবে কোশ্চেন করবেন? মান হাযিহি ইয়া সাইদা। মান হাদি ইয়া সাইদা, দেন আমি মনোয়ারা আন্টিকে জিজ্ঞেস করলাম মান আন্তি ইয়া উক্তি, এবং মনোয়ারা আন্টি তখন সরি আপু, আমি একটু ইন্টারাপ্ট করতেছি হ্যাঁ, আপু, অবশ্যই। সরি আমাকে এখন একটু বের হইতে হচ্ছে, তো আমি লাইনে থাকবো, আমি শুনবো। হ্যাঁ, আমি কনভারসেশনে হয়তো পার্টিসিপেট করতে পারবো ওকে, না, আমার ইনশাআল্লাহ, ছেলেকে ড্রপ করতে হবে তো। আচ্ছা ঠিক আছে ঠিক ঠিক আছে, আছে, তাহলে আমরা জাযাকিল্লাহু খাইরান আপা। হ্যাঁ কিন্তু খুব ভালো লাগতেছিল আপু পার্টিসিপেট করতে, না কিন্তু ইনশাআল্লাহ করতে পারছি না। হ্যাঁ ইটস ওকে। ইনশাআল্লাহ। তো এখন ফরিদা আপা আপনি ইয়ে করেন, আপনি তো জিজ্ঞেস করেন, আমি মনোয়ারা আন্টিকে বলছি, জিজ্ঞেস করলাম মান আন্তি ইয়া উক্তি, সো মনোয়ারা আন্টি আমাকে উত্তর দিবেন আনা মনোয়ারা। আনা মনোয়ারা। সো আমি ফরিদা আপা আপনাকে রিপ্লাই দিচ্ছি হাদিহি মনোয়ারা, ঠিক আছে। সো আমাদের এতটুকু একটা মোটামুটি কনভারসেশন আমরা শেষ করলাম, তাই না? তারপরে আমরা কি শিখেছি যে আপনি কি, মানে ইয়েস আর নো কোশ্চেন, তাই না? আমরা হাল শিখেছি যে হাল দিয়ে কিভাবে কোশ্চেন করবো। আমি যদি মনোয়ারা আন্টিকে জিজ্ঞেস করি হাল মানে আপনি কি মনোয়ারা, ঠিক আছে। সো আমি যদি জিজ্ঞেস করি হাল আন্তি মনোয়ারা, হাল আন্তি মনোয়ারা, তখন আপনি কি উত্তর দিবেন? আপনার উত্তরটা কি হবে? নাম আনা মনোয়ারা। নাম আনা নাম আনা মনোয়ারা। হ্যাঁ। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হাল আন্তি নাজমা, তখন আপনি কি বলবেন? মনোয়ারা আন্টি, নাজমা। না মনোয়ারা আন্টি আপনাকে আমি জিজ্ঞেস করতেছি, ঠিক আছে না, হ্যাঁ। নাজমা আপার সাথে কথা বলতেছি না আমরা। নাজমা আপা এখন ড্রাইভ করতেছে, সো আমরা কথা বলে হ্যাঁ, তাই বললাম। হ্যাঁ। করাবো না ইনশাআল্লাহ। তো আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে হাল আন্তি নাজমা, নাম আনা। না আপনি আনা কি, আপনি আমি তো বুঝতে পারিনি। সো আপনি এখন হ্যাঁ। কি করবেন? আমি ভুল কোশ্চেন করছি, তাই না? আপনাকে আমি জিজ্ঞেস করছি আপনি কি নাজমা, তাহলে আপনি কি উত্তর দিবেন? লা না 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 লা না লা আনা মনোয়ারা। আনা মনোয়ারা, ইয়েস, ঠিক আছে। সো মোটামুটি আমাদের এখন আপনি যদি এখন তাসনিম আপিকে জিজ্ঞেস করেন, দুইটা কোশ্চেনই করেন, যে ফার্স্ট ওনাকে জিজ্ঞেস করবেন যে আপনি কি তাসনিম, ঠিক আছে, আপনি কি তাসনিম। সো তাসনিম আন্তি আন্তি তাসনিম। হাল আন্তি তাসনিম, না হাল হ্যাঁ হাল আন্তি নাম তাসনিম। তাসনিম আপা উত্তর দিচ্ছেন কি নাম? নাম হ্যাঁ আনা তাসনিম, সেটাই, শুধু নাম বললে হয়, আমরা আসলে ওইটুকু উত্তর দিই, বাট আমরা জাস্ট প্র্যাকটিস করার জন্য যত বেশি কথা বলবো, ঠিক আছে। সো জিনিসটা হচ্ছে জাস্ট কাইন্ড অফ মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ যখন ডাকছে যে তোমার হাতে কি এটা, মুসা আল্লাহ সাল্লাম শুধু উত্তর দেয় না যে আমার হাতে লাঠি, উনি হচ্ছে জাস্ট কনভারসেশন আল্লাহর সাথে চালায় যেতে চাইছে, তাই না, যে আমার হাতে লাঠি, এটা দিয়ে আমি এই করি সেই করি অনেক কিছু করি। সো এরকম আমাদের প্র্যাকটিসের জন্য আমাদের কি করতে হবে, একটু বেশি কথা বললে এখানে সমস্যা নাই, ঠিক আছে, যেটা আমাদের প্র্যাকটিস আপু হবে। কোশ্চেন কি শুধু হাল দিয়ে করব, দিয়ে করা যাবে না? আদিও করা যাবে, করা যাবে আদিও না? করা যাবে, হ্যাঁ আদিও করা যাবে। আমি সেই সেটা বলেছিলাম সেই মিনিং বা অথবা হাল। অথবা হাল, আন্তি তাসনিম, সেটাও করতে পারেন, অথবা হাল আন্তি তাসনিম, হাল আনতি তাসলিমা। হ্যাঁ দুইটাই। সো তাসনিম আপাকে যখন মনোয়ার আপা জিজ্ঞেস করতেছেন হাল আন্তি তাসনিম, মনোয়ার আপা কি উত্তর দিলেন নাম আনা তাসনিম, ঠিক আছে। সো মনোয়ার আপা একটা ভুল নাম জিজ্ঞেস করেন তাসনিম আপিকে, তাসনিম আপা হ্যাঁ আন্তি হাল, ফারিদা। হ্যাঁ আন্তি কি বলতেন? আন্তি ফারিদা। আন্তি ফারিদা, তখন তাসনিম আপা লা কি বললেন? লা, হ্যাঁ লা না আমি আনা ফারিদ, আনিয়া তাসনিম, ঠিক আছে। সো তাসনিম আপনি ফরিদা আপাকে কোশ্চেন করেন। আংতি ফারিদা সো ফরিদা আপার উত্তর কি হবে? নাম নাম হ্যাঁ নাম আনা ফারিদা। হ্যাঁ আনা ফারিদা, নাম আইন, তাই না, নাম আনা ফারিদা, নাম হ্যাঁ আনা ফারিদা। এখন যদি আপনি ভুল একটা কোশ্চেন জিজ্ঞেস করেন ফরিদা আপাকে, ফরিদা আপার নাম ধরেন ফরিদা না বলে আপনি অন্য কিছু বললেন, আংতি নাজমা
হ্যাঁ, সো ফরিদা আপা কি উত্তর হবে? লা আনা ফারিদা। আনা ফারিদা। লা আনা না, ফারিদা। হ্যাঁ, না আমি ফারিদা, ঠিক আছে। সো ফরিদা আপা আপনি হচ্ছে নাজনীন আপাকে, নাজনীন আপা জাস্ট জয়েন করেছেন, সো জয়েন করি আপনি আমাদের ইয়েতে পড়ে গেলেন, কারণ আমরা প্র্যাকটিস করতেছি, ঠিক আছে। তো ফরিদা আপা এখন নাজনীন আপাকে জিজ্ঞেস করেন যে আপনি কি নাজনীন? আপু আমি কেবল কেবল জয়েন করলাম। হ্যাঁ, পারবেন আমি পারবেন কেবল কোনো পারবো। এখানে তো আমি ওপেন করে রাখছি, আপনি ডকুমেন্টের দিকে তাকায়ও বলে ফেলতে পারবেন, আমরা কেউ দেখবো না, বাট জাস্ট হচ্ছে মুখে বলা, ঠিক আছে। সো ফরিদা আপা জিজ্ঞেস করেন যে আপনি কি নাজনীন, কিভাবে জিজ্ঞেস করবেন? আন্তি নাজনীন। আন্তি নাজনীন। নাজনীন। সো এটা কোশ্চেন নাইম আনা নাজনীন। নাআম, নাইম না, ঠিক আছে। নাআম আইনের না উপরে হচ্ছে আইনের নাম উপরে আনা নাজনীন। হ্যাঁ, নাআম আনা নাজনীন। আপনি যদি নাইম বলে ফেলেন তাহলে হচ্ছে আনা নাইম। নাজনীন। হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ামা নাইম ওই রকম হয়ে যায়, তাই না? নাইম। সো নাআম মানে অ্যারাবিক খুবই আসলে জিনিসটা আমরা যদি কাল্ব না বলে, কাল্ব তাই না, হার্ট, সেটা যদি আমরা কাল্ব বলে ফেলি ছোট জি আপু। তাহলে জিনিসটা হয়ে যায় ডগ, কুকুর। হুম, হুম। সো আমাদের এই জিনিসগুলো আসলে একটু খেয়াল রাখা লাগবে আমাদেরকে, জিনিসগুলো আমাদের উচ্চারণের সময়, ঠিক আছে। সো ফরিদাপা নাজিনাপাকে হাল আনতি আর আনতি নাজনীন, নাজিনাপা উত্তর দিয়েছেন নাম আনা নাজনীন। এখন আপনি যদি একটা ভুল কোশ্চেন নাজিনাপা অন্য একটা নাম জিজ্ঞেস করেন যে আপনি কি আব্দুল্লাহ, আনতি আব্দুল্লাহ, আর আন্তি আন্তি ফাতিমা। ফাতিমা, নাজিনাপা উত্তর দিবেন লা লা লা। লা আনা লা আনা কি নামটা বলেন ভুলে গেছি। ফাতিমা। লা আনা ফাতিমা। না, না আনা ফাতিমা হলে তো কি হইলো, না আমি ফাতিমা। আপনাকে তো জিজ্ঞেস করলো আপনি কি ফাতিমা, আপনি উত্তর দিবেন কি? না আমি নাজনীন, তাই না? সরি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, না কোনো অসুবিধা নাই এই জিনিসটা। লা আনা নাজনীন। লা আনা নাজনীন, যে না আমি নাজনীন, ঠিক আছে। সো এই ছিল আমাদের মোটামুটি তারপর আমরা হচ্ছে শব্দ তালিকাগুলো, আমরা ওই দিন শব্দ তালিকা করতে গিয়ে আমাদের মোটামুটি শেষ হয়েছিল। সো আমি ওখানে আমরা ওই দিন দেখতেছিলাম যে উস্তাদ, শিক্ষক আর শিক্ষিকা, তাহলে কি হবে? উস্তাদা, উস্তাদা, তাই না? উস্তাদাতুন যদি আমি বলি আমার বুতা। সো উস্তাদ আর উস্তাদাতুন, এবং উস্তাদের প্লুরাল হচ্ছে আসাতিজা, ঠিক আছে। দেখেন তামার বুতা, অনেক সময় কিন্তু আমরা গ্রামারে পড়েছি যে তামার বুতা হচ্ছে মোটামুটি ফ্যামিনিন ওয়ার্ডগুলোর সাথে থাকে, কিন্তু ওইটা কিন্তু আমরা ওই ক্লজ মনে আছে আপনাদের যে নট অলওয়েজ, সব সময় না, 99% ক্ষেত্রে। সো এই যে দেখেন এখানে আপনি দেখতেছেন আসাতিজাতুন, তামার বুতা দেখলে আপনি মনে করেন এটা কি একটা ফিমেল, না এটা হচ্ছে শিক্ষকগণ, পুরুষ, ঠিক আছে। সো তামার বুতা থাকা সত্ত্বেও কিন্তু এটা ফ্যামিনিন না। সো কিছু কিছু এরকম এক্সেপশন আছে। সো উস্তাদ, শিক্ষক হচ্ছে উস্তাদুন, আর এর প্লুরাল হচ্ছে আসাতিজাতুন, ওকে। আর শিক্ষিকা হচ্ছে উস্তাদুন, উস্তাদুনের সাথে তামার বুতা উস্তাদাতুন, এবং ফেমিনিন কি হবে? আমরা মুসলিমাতুন চার্ট পড়েছি, তাই না? মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতান, প্লুরাল হচ্ছে মুসলিমাতুন। সো উস্তাদাতুন, ঠিক আছে। এটা হচ্ছে শিক্ষিকাগণ, ঠিক আছে। শিক্ষিকাগণ হচ্ছে উস্তাদাতুন। তারপরে হচ্ছে আমরা ওদিন আমি ভুল করেছিলাম, সুবহানাল্লাহ, আমি যেটা বলছি আখুন, আমি দুইজন, আমি আখানি এরকম বলেছিলাম, বাট আসলে সেটা না। আখুনের দুইজন জিনিসটা হচ্ছে প্লুরাল। আমরা ফার্স্টে প্লুরালটা শিখি। আখ হচ্ছে ব্রাদার, একজন ভাই হচ্ছে আখুন, আর প্লুরাল হচ্ছে ইখওয়ানুন, ঠিক আছে। ইখওয়ানুন হচ্ছে প্লুরাল, মানে ভাই সমূহ, অনেকগুলা ভাই, তিনের বেশি, তিন বা তিনের বেশি ভাই যদি থাকে তাহলে আমরা বলবো ইখওয়ানুন, এবং যদি দুইজন ভাই থাকে তাহলে এটা কি হবে? এই প্লুরালটা থেকে দ্বিবচনটা আসছে ইখওয়ানানি, ঠিক আছে। ইখওয়ানানি, এটা হচ্ছে আমার ইখওয়ানানি হচ্ছে দ্বিবচন। সেরকম বোন হচ্ছে উখত, আমরা এখানে শিখেছি, তাই না? উখতুন, ইয়া উখতি আমরা বলতেছি, ইয়া উখতি। সো বোন হচ্ছে উখত। আমি কেন উখত বলতেছি? যেহেতু আমি অ্যারাবিক ভাষায় যখন কথা বলবো তখন আর আমি ইয়েগুলাকে কি বলে লাস্টে এসে সুকুন দিচ্ছি, তাই না? লাস্টের, বাট আমরা শিখার জন্য মেইনলি ওয়ার্ডটাকে আমরা জানি যে কোনো একটা
ইসম কি অবস্থায় থাকে? হেভি এবং রাফা ফর্মে থাকে, মারফুয়া ফর্মে থাকে। সো এর জন্য হচ্ছে উখতুন। ওয়ার্ডটা কিন্তু আখানও লিখি নাই আমি বা আখিনও লিখি নাই। কেন লিখছি আখন? কারণ হচ্ছে নর্মাল অবস্থায় যে কোনো ওয়ার্ড রাফা এবং হেভি থাকে, মারফু অ্যান্ড হেভি। সো আখন এবং উখতুন। সো উখতুনের প্লুরাল কি? আখাওয়াতুন। আখাওয়াতুন, ঠিক আছে? হ্যাঁ, কেউ একজন পরিদাপা কিছু বলছেন? সো আখাওয়াতুন, তাহলে এটার দ্বিবচন কি হবে? মুসলিমাতুন, মুসলিমাতানি, মনে আছে? মুসলিমাতুন, মুসলিমাতুন, সো মুসলিমাতানি। সো এখানে আখাওয়াতানি, দুইজন সিস্টার, ঠিক আছে? দুইজন সিস্টার হচ্ছে আখাওয়াতানি। আর কি সেটাও আমরা দেখেছি, আমরা একজন আরেকজনকে কোশ্চেন করেছি যে হাল অর আ, তাই না? সো এখানে যদি আমি এডিট করি তাহলে আমাদের কি হচ্ছে যে এখানে কি হবে? হাল অর আ, সরি আ, ঠিক আছে? হাল অর আ, এটা দিয়ে আমি কোশ্চেন করতে পারি, আ আন্তি অর হাল আন্তি, ঠিক আছে? কাউকে ডাকার সময় আমরা কি করব? ইয়া। এবং আমরা ওইটা ওই দিন ক্লাসে পড়েছি, আপনাদের সবার মনে আছে। যদি সিঙ্গেল ইসম হয়, যেমন আমি যদি এখন নাজমা আপাকে ডাকি তাহলে ইয়া, জাস্ট ইয়া নাজমু বা ইয়া নাজম, বা আমি যদি ফরিদা আপাকে ডাকি ইয়া ফারিদা, ঠিক আছে? জিনিসটা ফারিদা আপার হয়তো নামটা যদি আরবিতে লিখি তাহলে আমি যে সেখানে একটা তামার বুঝে, যেমন ফাতিমা তুন, তাই না? যদি বানানটা দেখেন তাহলে ফাতিমা তুন। ওই দিন আমি নাজমা আপারটা হচ্ছে যে আপনি আলিফ মাকসরা দিতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, নাজমা শেষে একটা তামার বুতাও দিতে পারেন, তাহলে নাজমা, তাই না? জিনিসটা শেষ হলো। সো আমি যদি আপনাকে ডাকি তাহলে নাজমা তুন হবে না, জিনিসটা কি হবে? নাজমা তু। এবং বা ডাকার সময় আমি তো যেহেতু সুকুন করব, সো তামার বুতার উপরে যদি দাম্মা মানে তানবিন থাকে বা না থাকে, সবসময় এটা যখন আমরা স্টপ করি তখন হায়ের মতো একটা উচ্চারণ হয়, তাই না? আমরা যখন কোরআন পড়ি, যখন যেখানে আমরা তামার বুতা থাকে সেখানে স্টপ করলে আমরা কিন্তু উচ্চারণটা করি হার মতো, যেমন নাজমা বা এরকম। সো ইয়া নাজমা। কিন্তু আমি যদি একটা মুদাফ ইলাই ইয়ে করি, যে আমার যদি থাকে আব্দুল্লাহ হচ্ছে কি একটা আব্দু, এখানে মুদাফ, আল্লাহি হচ্ছে মুদাফ ইলাই, তাই না? একটা ইদাফা। সো ইদাফা যখন হবে, তখন যখন আমরা কাউকে কল করব তখন মুদাফটা কি ফর্মে থাকবে? হ্যাঁ, মুদাফটা হচ্ছে মানসুব অবস্থায় থাকবে, তাই না? নাসাব অবস্থায় থাকবে। সো ইয়া আব্দাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, তাই না? জিনিসটা হচ্ছে রাসূলুল্লাহ কিন্তু হবে না, ইয়া রাসূলাল্লাহ। বাট আমরা যদি যখন আমরা আল্লাহকে ডাকি ইয়া আল্লাহ বা আল্লাহু, যদি আমি ইয়েটা বলি, আমার এখানে হারাকাটা কি সেটা যদি বলি, তাহলে কিন্তু সিঙ্গেল লাফলুল জালালা, তখন আমরা বলবো ইয়া আল্লাহু। কিন্তু আমি যদি রাসূলাল্লাহ, জিনিসটা হচ্ছে যেহেতু ইদাফা, তাহলে ইয়া রাসূলাল্লাহ, ঠিক আছে? সো ইয়া দিয়ে হচ্ছে ডাকা, নাম হচ্ছে হা আর না হচ্ছে লা। এখন আমরা কথোপকথন, এখানে হচ্ছে মানে কয়েকটা টার্ম আমরা শিখবো। একটা হচ্ছে অনুশীলনী, ঠিক আছে? বা আমরা ইংলিশে বলি হচ্ছে এক্সারসাইজ। আমরা কিন্তু এই পুরা যে আমি যে এখানে লিখেছি অনুশীলনী 1 কথোপকথন, সো এখানে আমরা 3টা টার্ম আছে, তাই না? 3টা শব্দ আছে, কিন্তু এই 3টা শব্দের সবগুলা কিন্তু আমরা জানি না। আমরা একটা শব্দ কিন্তু জানি, এটা কিন্তু পারতে হবে, ঠিক আছে? সো ফরিদা আপা বলেন, এখানে কোন শব্দটা আপনি জানেন? এক। একের আরবি কি? আউয়াল। ঠিক আছে? সো আমরা এখানে এই জন্য দেখেন, এখানে খুব পরিচিত একটা জিনিস মাঝখানে আসছে, আর বাকিগুলোকে আমরা চিনি না, আমাদের কাছে ভয় লাগতেছে, হোয়াট ইজ দিস, ঠিক আছে? বাট আমরা মাঝখানের একজনকে চিনি, সো আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে আউয়াল, তার মানে হচ্ছে এক। সো জিনিসটা যেহেতু এখানে যার সাথে আউয়াল আছে, তার মানে আমরা এখানে গেস করতে পারতেছি, তার মানে অনুশীলনী এইটার আরবি হচ্ছে এই জিনিসটা, তাই না? অনুশীলনীটার আরবি হচ্ছে এইটা, এবং হচ্ছে জিনিসটা যেহেতু মানে অ্যারাবিক, তো আমি অন্য দিক থেকে লিখি, যার কারণে হচ্ছে যে এখানে আউয়ালের সাথে যেহেতু যে ওয়ার্ডটা, সো এটার মানে হচ্ছে অনুশীলনী। সো অনুশীলনী কথাটার মানে কি? আত্তামারিন, ঠিক আছে? আত্তামারিন, সো সেটা হচ্ছে আমার অনুশীলন। এখানে আমি বললাম কেন? কারণ হচ্ছে ইয়া যদি কোনো কিছুর সাথে থাকে, তার আগের হারাকাটা কি হয়? কাসরা হয়, ঠিক আছে? সো আত্তামারিন যদি কোনো কিছু না থাকে, সো এক সেকেন্ড, জিনিসটা আমি আচ্ছা।
সো সো জিনিসটা হচ্ছে আর তামারিন, সেটা হচ্ছে আমার অনুশীলন, আর জিনিসটা হচ্ছে কথোপকথন, সেটা হচ্ছে হাওয়ারুন, ঠিক আছে, সেটা হচ্ছে কথোপকথন। সো আপনি কারোর সাথে কথা বলতেছেন, সেটার অ্যারাবিক হচ্ছে হাওয়ারুন। এগুলা জাস্ট হচ্ছে আপনারা ওয়ার্ডগুলা মনে রাখেন, এখনো আমাদের কিসে আসে নাই, মানে সেন্টেন্সে আসলে আমরা আরো ভালো মনে রাখতে পারবো, ঠিক আছে। যখন আমরা আরেকটু অ্যাডভান্স হব, তখন আমরা এই ওয়ার্ডগুলা দিয়ে হচ্ছে যখন সেন্টেন্স বানাবো, তখন আমাদের কাছে তখন আমাদের কাছে হচ্ছে আরো জিনিসটা পরিচিত হবে, ঠিক আছে। সো এখন এখানে আমরা যে কাজটা এখন করেছি, যে আমি আমার ফার্স্টে পরিচয় দিব, পরিচয় দিয়ে তারপর আপনার পরিচয় জানতে চাবো, এই অনুশীলনীটা কিন্তু আমরা পুরাটা করে ফেলেছি, তাই না? যে আমি প্রথমে আমার নিজের পরিচয় দিয়ে তারপর হচ্ছে আপনার পরিচয় জানতে চাবো, এবং আপনি আমাকে উত্তর দিবেন, উত্তর দিয়ে আপনি আপনার পাশের জনকে পরিচয় জানতে চাবেন। সো এই অনুশীলনীটা আমাদের শেষ। তারপরে হচ্ছে জিনিসটা হচ্ছে এই যে মানে আমরা মান হাজা, যে আপনার সাথে যে দাঁড়িয়ে আছে, ওই অনুশীলনটা আমরা কিন্তু এই জিনিসটা আমরা করেছি, মান হাজা ইয়া আহমদ, বা আমি জিজ্ঞেস করলাম যদি ইয়া মানার আর ইয়া উক্তি, ঠিক আছে, তখন আপনি কাকে, তাসনিম আপাকে জিজ্ঞেস করছেন মান আন্তি, তখন তাসনিম আপনি কি উত্তর দিচ্ছে আনা তাসনিম, তখন আপনি আমাকে উত্তরটা কি দিয়েছেন, রিপ্লাই ব্যাক করেছেন হাদিহি তাসনিম, ঠিক আছে। সো এই অনুশীলনটা আমরা করেছি। এখন হচ্ছে আমাদের আবার দেখেন এই দুইটা জিনিসটা হচ্ছে আমরা এখন সেকেন্ড আরেকটা ওয়ার্ড আউয়াল হচ্ছে আমাদের এক। সো এখন আমরা নতুন দুই বা দ্বিতীয়, সেটা কি হচ্ছে আসানি, ঠিক আছে, আসানি, এটা হচ্ছে দুই। সো অনুশীলনী আমরা তখন পেয়েছি আত্মামারিন, আর ডিকটেশন হচ্ছে ইমলা, ঠিক আছে। এগুলার হারাকাগুলো আমি জাস্ট এখানে অ্যাড করে দিব, তাহলে আপনাদের পড়তে সুবিধা হবে ইনশাল্লাহ। এগুলো আমি এখনো ভোকাবুলারিতে আমরা অ্যাড করতেছি না, কারণ হচ্ছে ভোকাবুলারিতে তাহলে আমরা তো এখনো কোনো সেন্টেন্স শিখি না এটা দিয়ে, জাস্ট হচ্ছে ওয়ার্ডগুলো জাস্ট এখানে আমরা দেখলে ইয়ে হবে। সো ইমলা হচ্ছে ডিকটেশন। সো ডিকটেশনটা এখন আমি মানে আপনাদেরকে ধরেন আমি এটা যদি জিজ্ঞেস করি, কোনো একটা কিছু জিজ্ঞেস করলাম, আপনারা হচ্ছে এটা নিজেদের খাতায় লিখবেন। সো সেই প্র্যাকটিসটা এখন করতে পারেন, অথবা হচ্ছে যে আমি জাস্ট কতগুলা ডিকটেশন জাস্ট একটা হোমওয়ার্ক হিসেবে এই 10টা সেন্টেন্স বলতে পারি আপনাদেরকে, এবং রেকর্ডটা হচ্ছে আমি পাঠিয়ে দেবো গ্রুপে, তখন আপনারা হচ্ছে জিনিসটা সমস্ত হারাকা সহ প্র্যাকটিস করবেন। সেটা মানে এখন করলেও করতে পারি আমরা সবাই, অথবা হচ্ছে যে আমরা হোমওয়ার্ক হিসেবে সরি আমি ইন্টারাপ্ট করলাম, আমি তো লিখতে পারি না, আমাকে বলতে হবে আর কি। আচ্ছা বলে আচ্ছা, সেটা আপনি করতে পারেন, আপনি হচ্ছে জাস্ট রেকর্ড করে সাবমিট করতে পারেন, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমি 10টা সেন্টেন্স আমি জাস্ট হচ্ছে বলবো, এবং এটা হচ্ছে প্রত্যেকটা হারাকা সহ আপনারা হচ্ছে লিখবেন, যে কোথায় হারাকা কি হবে, কোথায় কাসরা হবে, কোথায় ফাথা হবে, কোথায় দাম্মা হবে, ওই জিনিসটা সহ আপনারা সমস্ত হারাকা বসাবেন। এমন না হচ্ছে যে আমরা তো এখানে যখন লিখতেছি কোনো হারাকা দেই নাই, ঠিক আছে। তো আমাদের মধ্যে ফাঁকিবাজি করতে পারবেন না। আমরা এখানে ফাঁকিবাজি করছি না যে আমরা কোনো হারাকা দিই না, আমরা জাস্ট বলে গেছি। কিন্তু আপনারা যখন এখানে আমি যদি আপনাকে ডিকটেশন দেই যে উস্তাদ মানে আনাল উস্তাদু বিলাল, সো আপনি কিন্তু এখানে শুধু আনাল উস্তাদ, এখানে পুরাটা হারাকা সহ লিখবেন। যেমন আপনি এখানে আনা এর উপরে হারাকা দিবেন, নুনের উপরে হারাকা দিবেন, এটা হচ্ছে ফাথা, তারপরে আল উস্তাজু, সো এখানে আলের উপরে দেওয়ার দরকার নেই, এখানে হচ্ছে আপনি উস্তাদ, সো এখানে কি করবেন, দাম্মা দিবেন, তাই না। সো এরকম ভাবে পুরাটা যখন লিখবেন, তখন আপনারা ওরকম হারাকা সহ জিনিসটা লিখবেন, ঠিক আছে। সো তখন আমরা জিনিসটা যে আমরা প্রত্যেকটা ওয়ার্ড রিয়েলি হচ্ছে আমরা জানি না কি, ঠিক আছে। সো আমি উস্তাজু এটা যদি আমি হারাকা সহ যদি আমি প্র্যাকটিস না করি, তাহলে আমি কতদিন পরে ভুলে যেতে পারি। উস্তাদকে আমি যদি মানে আস্তাদ বলে ফেলতে পারি, তাই না, আমার যদি মনে না থাকে ওয়ার্ডটা। সো ওই জন্য হারাকা সহ প্র্যাকটিস করা, ওকে। সো আচ্ছা, এটা আমি হোমওয়ার্ক দিব ইনশাল্লাহ, ডিকটেশন আমি বলবো, আপনারা হচ্ছে এগুলা ইয়ে করবেন। এখন হচ্ছে যে আমরা আরেকটা অনুশীলনী, সেটা হচ্ছে অনুশীলনী 3 নাম্বার অনুশীলনীতে তিনের আরবি কি, আমরা সালাসা জানি না যে সালাসা, সো এটা তৃতীয় বা 3, সেটাকে বলে আসালিস, ঠিক আছে। সো সালাসা হচ্ছে জাস্ট মানে 1 2 3 যাওয়ার মানে আমি যদি আরবি নাম্বারগুলা বলি, তাহলে জিনিস হচ্ছে সালাসা হচ্ছে 3, কিন্তু অনুশীলন এটা হচ্ছে 3 নাম্বার অনুশীলনে 3 নাম্বার, ওইটা বুঝাতে জিনিস হচ্ছে আসালিস, আর তামারিন আর হচ্ছে
জিনিসটা অনুশীলন আর তামা মানে সো আচ্ছা, অনুশীলনে 3। এখন সেটা হচ্ছে কি যে আপনাদেরকে আমি ধরেন এখানে আমি জিজ্ঞেস করতেছি একজন একজন করে। মনোয়ার আপা ফার্স্টে বলেন এখানে কি হবে, হাদা অর হাদিহি মুহাম্মদ, ঠিক আছে? সো কারেক্ট কি হবে এখানে? কোথায় বলতেছি? হাজা হাদা মুহাম্মদ, হাজা হবে, হাদা হাজা মোহাম্মদ হবে। কারণ হ্যাঁ, মুহাম্মদ হচ্ছে একজন একটা পুরুষ, তাই না? সব নাম পুরুষ, জেনারেল yes, পুরুষের নামই হয় মুহাম্মদ। সো হাদা yes, ঠিক আছে। সো এখানে আমি আরেকটা হচ্ছে হাল, হাল দিয়ে একটা কোশ্চেন করতেছি, এর মধ্যে আমার আন্তা আর আন্তি মারিয়াম, ঠিক আছে? এখন কি হবে? আন্তি হবে, আন্তি, আন্তি, আন্তি। আন্তি মারিয়াম। এখন আমি তাসনিম আপাকে কোশ্চেন করি, সেটা হচ্ছে যে আমার হচ্ছে ফাতিমা, ঠিক আছে? সো হাল এখানে কি হবে, হাজা আর হাজিহি? আমি বলবো? হ্যাঁ তাসনিম আপা, ও আচ্ছা, ঠিক আছে। হাদি হাদি আমরা জাস্ট করি। হ্যাঁ তাসনিম আপা একটু জোরে। তাসনিম আপা কথা এখন আবার শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, মনোর আন্টি বলেন। হাদিহি হবে। হাজিহি হবে, হাল হাল হাজিহি ফাতিমা, উনি কি ফাতিমা, Yes. তাই না? সো এখানে এই কোশ্চেনটা 4 নাম্বার কোশ্চেনটা, ফরিদা আপা কি হবে? আন্তা, হাল আন্তা আর মান আন্তা? হাল আন্তা, হাল আন্তা, এখন আপনি যে বললেন হাল আন্তা, হাল আন্তা কথাটা যদি আমি মানে করি তাহলে কি মানেটা হচ্ছে তুমি কি, তুমি কি, আচ্ছা, এটা তো কোনো সেন্স তাহলে মান আন্তা, মান মান আন্তা, আন্তা। তুমি কে, তাই না? আর আপনি কে, ঠিক আছে? সো আচ্ছা, হাল সবসময় হচ্ছে ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে, যে আমি যদি বলি যে তুমি কি ধরেন আন্তা মারিদু, ঠিক আছে? তুমি অসুস্থ, তুমি অসুস্থ, কাউকে এখন আমি জিজ্ঞেস করতেছি তুমি কি অসুস্থ, তখন আমি কিভাবে কোশ্চেনটা করব? তখন হাল হাল আসবে। ইয়েস, হাল আন্তি মারিদাতুন, যদি একটা মহিলাকে জিজ্ঞেস করি তাহলে মারিদার সাথে আমার কি হবে, তামার বোধা অ্যাড হবে, তাই না? মারিদ হচ্ছে অসুস্থ। সো আমি যখন একজন পুরুষকে জিজ্ঞেস করবো তাহলে আমি বলবো হাল আন্তা মারিদুন, যে তুমি কি অসুস্থ। কিন্তু আমি যখন জাস্ট আন্তা, তাহলে তো তার সাথে এটা তো আর ইয়েস নো কোশ্চেন না, যে তুমি কে, তাহলে মান আসবে। মান, হ্যাঁ মান আন্তি আর মান আন্তা, সেটা হচ্ছে আপনি জেন্ডার অনুযায়ী আপনি জিজ্ঞেস করবেন। আচ্ছা এখন নাজনীন আপা এখানে 5 নাম্বার কোশ্চেনে কি হবে? উস্তাদুন, এখানে কি হাদা আর হাদিহি কোনটা হবে? আপু এটা হাজা হবে। হাদা হবে, হ্যাঁ। উস্তাদুন পুরুষ, আর পরেরটা যে মনোয়ার আন্টি, উস্তাদাতুন এটা হাদিহি হবে। হাজি হবে, ঠিক আছে? উস্তাদাতুন হচ্ছে মহিলা শিক্ষিকা, তাহলে সেটা হচ্ছে হাজি হবে। তারপরে এখানে হাজা উমর, এখানে কোশ্চেনটা 7 নাম্বার 7 নাম্বার, কেউ একজন ভলান্টিয়ার করেন। এখানে কি হবে, মান আর হাল? মান হাজা আমার নাকি? হাজা উমর, ইনি উমর, তাহলে কোশ্চেন আমি কি করতে ও পারি, ইনি কি উমর? আহাজা, না ও আহাজা উমার। ইয়েস, হাল হাজা, উনি কি উমর, তাই না? হাল হাজা উমর। তারপরে হচ্ছে এখানে জাইদুন, ঠিক আছে? এখন এখানে কি আন্তি আর হাজা, জাইদ, জাইদ হলে হাজা হবে। হাজা হবে, হ্যাঁ হাজা জাইদ, ইনি জাইদ, তাই না? হাল হাল আব্দুল্লাহ, সো আব্দুল্লাহ কি হবে? হাল হাজা, হাল হাল হাজা, হাজা, হাজা আব্দুল্লাহ, উনি কি Yes. আব্দুল্লাহ। এখন আমি কাউকে জিজ্ঞেস করতেছি তুমি কে, ইয়া, কোশ্চেনটার শেষে দেখেন ইয়া কি, ইয়া আখি, ঠিক আছে? আখি, তো এখানে কি হবে, আন্তা আর আন্তি? আন্তি, কে মনোর আন্টি আন্তা। বলছেন আন্তি, অন্য কেউ আর কারো অপিনিয়ন? উক্তি, না উক্তি হবে এখানে, আখি না, সরি এটা ভাই হবে। হ্যাঁ এটা ভাই হবে, তাহলে কি হবে এখানে? তাহলে আনতে হবে। আনতে হবে, ইয়েস মনোর আন্টি, হ্যাঁ ঠিক আছে। সো এখানে যেহেতু ইয়া আখি, সো এখানে মান আন্তা, তাহলে তো উক্তি, বোন হলে তো উক্তি হবে, তাই না? হ্যাঁ বোন যদি হইতো, ইয়া উখতি যদি হইতো তাহলে আমরা বলতাম মান আন্তি ইয়া আন্তি, উখতি, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? সো মান আন্তা ইয়া আখি, ওকে। হুম। তারপরে হচ্ছে আমরা কি করব, যে এগুলাকে আমরা করব, অনুবাদ করব, তাই না?
এবং 4 নাম্বার অনুশীলনী 4 হচ্ছে আর রাবিয়া। আমি আসলে এইগুলার হারাকাগুলা দিয়ে দিলে আপনাদের জন্য আরো ইজি হবে জিনিসটা। সো আমরা ধর 1 2 3 4 চতুর্থ, ঠিক আছে, চতুর্থ অনুশীলনী বা 4 নাম্বার অনুশীলনী, তাহলে আমরা ওই জিনিসগুলো জানলাম ওয়ার্ডগুলা। সো হারাকা আমি এটাকে এখন আপনারা বাংলাটা থেকে আরবি খুব কুইকলি আমরা করি। আমাদের জাস্ট হচ্ছে 3-3.5 মিনিটের মতো সময় আছে। আমরা যদি যতটুকু করতে পারি জাস্ট করি, তারপরে যদি আমরা না পারি ওটা হচ্ছে আমরা হোমওয়ার্ক হিসেবে আমরা ইনশাল্লাহ করে ফেলবো, তাহলে কালকে আমরা আবার নতুন কিছু শুরু করতে পারবো। সো আপনি কে ভাই, ঠিক আছে, মনোর আন্টি কুইকলি কোশ্চেনটা কি হবে? মান আনতা ইয়া আখি। মানে আনতা ইয়া আখি। সো না আমি ফাতিমা। নাজনীন আপা। লা লা আনা ফাতিমা। মাশাআল্লাহ। তারপর হচ্ছে ইনি আদম। তাসনিম আপা। তাসনিম আপা অনেক অনেক আস্তে শোনা যায়। হ্যাঁ হাদা হাদা আদম। হাদা আদম, মাশাআল্লাহ। হ্যাঁ হাদা আদম। আপনি কি বিলাল? আচ্ছা, এটা হুয়া হুয়া হতে পারে না? হ্যাঁ হ্যাঁ হুয়া হতে পারে, হুয়া আচ্ছা, হুয়া হতে পারে। আপনি কি বিলাল? ফরিদা আপা। কোনটা বিলাল? হাল আনতা বিলাল। Yes. হাল আনতা বিলাল। আপনি কি বিলাল? হ্যাঁ আমি আব্দুল্লাহ। আবার হচ্ছে আমরা মনোয়ার আন্টির কাছে চলে যাচ্ছি। নাম আনা আব্দুল্লাহ। নাম আনা আব্দুল্লাহ। তারপরে কোন একজন মহিলাকে আমি জিজ্ঞেস করতেছি ইনি কে? নাজনীন আপা। হাল হাল হাজিহি, এরকম আপু আমি এটা হ্যাঁ ভালো হাল পারলাম না। হাদিহি, ইনি কে, তাই না? হাল হাদি। কোন একজন পুরুষ, তাসনিম আপা। হাদা और मन हुआ। মান হুয়া और है, উনি কে? ইয়েস স্যার। সো আচ্ছা, না না, নাজনীন আপা যেটা বললেন যে ইনি হাল, না হাল হাজিহি, ইনি ইনি কি, কোশ্চেনটা ইনি কে, সরি সরি আমিও ভুল করেছি। দেখেন নাজনীন আপা, ইনি কে, কে কে আরবি তো হচ্ছে মান, মান হাদিহি। মান হাজিহি হবে, ঠিক আছে। হুম। জি আপু। জিনিসটা হচ্ছে, সো তাসনিম আপা ইনি কে, সেটা হচ্ছে মান হাদা আর মান হুয়া। মান হাজিহিও বলতে পারেন, মান হিয়াও বলতে পারেন, দুইটাই হচ্ছে একই মিনিং এ করবে। সো ইনি মারিয়া। ফারিদাপা। হাদিহি মারিয়াম। হাজিহি মারিয়াম। তারপরে হচ্ছে আবার হচ্ছে মনোয়ার আন্টি, আপনি কে বোন? মান আনতি ইয়া উখতি। মানে আন্টি। আর আপনি কি জাইনাব? নাজনীন আপা। নাজনীন আপা, আমাদের সময় শেষ হয়ে যাবে। আপনি কি জাইনাব? এই কোশ্চেনটা। হাল আন্তি জয়নাব। হাল আন্টি জাইনাব, হ্যাঁ মাশাল্লাহ। সো আমরা এই পর্যন্ত অনুশীলন শেষ করলাম। ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত আমরা ক্লাস শেষ করি। কালকে আমাদের আবার হচ্ছে পরের ইয়েগুলা দেখবো ইনশাল্লাহ। সো মাশাল্লাহ আপনারা অনেক ইয়ে করতেছেন। সো আমি ওই হোমওয়ার্কটা দিব ইনশাল্লাহ। সো আজকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।